আমরা হয়তো একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবো, অবশ্যই হোপফুল যে আর্জেন্টিনা হয়তো কাপ নেবে। হিস্ট্রি দেখলে বোঝা যাবে যে অনেক স্ট্রং চারটা দল উঠেছে। শুধু আমরা বাংলাদেশ থেকে বলতেছি যে এটা হয়েছে ওইটা হয়েছে, যদি অ্যাকচুয়ালি এরকম ফিক্সিং বা কিছু হতো সো অবভিয়াসলি ওরা হয়তো একটা ঝামেলা করতো। খুবই ভালো লাগছে। আসলে আমি একটা ম্যাচ দেখতে পেরেছি, মরক্কো আর হচ্ছে কানাডা, খুবই ভালো লেগেছে। আর আরেকটা আর্জেন্টিনা ম্যাচের টিকিট ছিল কিন্তু আমি মিস করে ফেলছি, একটু লেট করে ফেলছি ইউএসএ আসতে, ডিউ টু মানে ইউএসএ অ্যাম্বাসি বাংলাদেশে থেকে একটু প্রবলেম হয়ে গেছিলো। সো ফার আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল, খুব এনজয় করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি আমরা হয়তো একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবো। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। না, যে চারটা দল উঠছে ফাইনালে, আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে এটা খুবই মানে অনেকেই আসলে হিস্ট্রি দেখলে বোঝা যাবে যে অনেক স্ট্রং চারটা দল উঠেছে। তো আসলে যেহেতু আমি আর্জেন্টাইন ফ্যান, আমি চাবো হয়তো আর্জেন্টিনায় ওয়ার্ল্ড কাপ নেই। Cool body spray, long lasting fragrance, get বাট দ্য থিং ইজ রিয়েলিটি একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এবার আরও বাকি যে তিনটা দল আছে আসলে অ্যাকচুয়ালি খুবই ভালো। স্পেশালি যদি আমি বলি ফ্রান্স, তারপরে ইংল্যান্ড যেটা আমাদের নেক্সট ম্যাচ, সব মিলে আসলে অনেক টাফ হবে। বাট আমরা তো অবশ্যই হোপফুল যে আর্জেন্টিনা হয়তো কাপ নিবে। বাট খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে বাকি ম্যাচগুলো ইনশাল্লাহ। অনেক মজা করেছি, কিছু ওয়াচ পার্টি ছিল, বা সবগুলো ম্যাচ তো দেখতে পারিনি, কিছু কিছু ম্যাচ বড় বড় স্ক্রিনে দেখেছি। আর ঘুরতেছি, যেহেতু আমাদেরও সিজন ব্রেক, সো একটু ঘুরতেছি, খুব মজা লাগছে আর কি। যেটা চলছে আসলে টু বি অনেস্ট, আমি মনে করি যে আসলে এরকম হয়তো কিছু নাই, কিছু থাকলে হয়তো শুধু আমরা বাংলাদেশ থেকে বলতেছি যে এটা হয়েছে ওইটা হয়েছে, কেন বাকি তো আরও অনেকগুলো দেশ ছিল, মানে এক্সেপ্ট হচ্ছে ইজিপ্ট, আরও অনেকগুলো দেশ ছিল। যদি অ্যাকচুয়ালি এরকম ফিক্সিং বা কিছু হতো সো অবভিয়াসলি ওরা হয়তো একটা ঝামেলা করতো। বা এখানে তো আমি যতটুকু জানি যে এখানে অনেকগুলো সংস্থা আছে, লাইক সিএফবিআই বা এরকম আরও বড় বড় সংস্থা আছে। সো হয়তো দেখা যাক, যদি আমি জানি না অ্যাকচুয়ালি, যদি অবশ্যই কিছু হয় তাহলে অবভিয়াসলি তারা শাস্তি পাবে।